মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। আজকে শুভ নববর্ষ। এই তো সকাল সকাল ওর আজকে পার্সেল চলে এসছে। ও সকাল সকাল ঘুম থেকে উঠে নববর্ষের দিন কত খুশি হয়ে গেছে। মাম্পু, তোমার পার্সেল এসে তুমি অনেক খুশি হয়ে গেছো। মাম্মাম, তুমি কি করছো বলে দাও। দেখো আমি এখন চাউমিন খাচ্ছি, একা একা নিজের হাতে চাউমিন খাচ্ছি। দেখ তো বোন কত ভালো। দেখ তো মাম্মা, খাও খাও, মুখে দাও মুখে দাও। মাম্মা মুখে দাও মুখে। আমি যে করিনি। তাড়াতাড়ি ফিনিশ করো। তুই আঁচড়াচ্ছিস খাবে, আঁচড়াচ্ছিস খাবে তুই। তুমি দেখো না ওরা মারপিট, দাদা ভাই আর মারপিট করছে। দেখো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, দাদা ভাইরা দুষ্টু করছে। চিল আছে, ও বসে বসে খাচ্ছে। ছেদরে বসে আছে। দেখো কিভাবে খা মামা। আর দেখো এই যে দেখো কি তো দুষ্টু করছে ও। অভদ্র ছেলে। মাম্মা খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, ফিনিশ করো। ইস, এই যে চলে এসো, খাবারটা ফিনিশ করো। মাম কি হয়েছে? খাবে না গোপু, তুমি খাও। ও বাড়িতে গোপালকে খাওয়াতো না প্রতিমা, মা খেতে দিত না, এইটাই ওর মাথায় রয়েছে। কি হয়েছে? কি যে একা একা বিছানাতে উঠছে, দেখো ওইখান থেকে উঠতে এসছে। বদমাস মেয়ে। সরো সরো সরো, আমি সরে যাই, সরো সরো, আমি সরে যাই, তুমি ওঠো। দেখো ওখান থেকে উঠতে পারলো না, এবার এখান থেকে উঠবে। ধুপু করো, ধুপু। ঘরে গিয়ে ধুপু করলে না কেন? এখানে ধুপু করতে এসছো। এরকম একটু রেস্ট নিয়ে নিল, তারপরে আসছে পণ্ডিত। কি হয়েছে? গোপু খায় না মা, গোপু খাবে না, তুমি খাও না। গোপু খাবে না, তুমি খাও। খায় না মা, গোপু খায় না, তুমি খেয়ে নাও। এখনো পেয়ারা খেতে বসেছে। চলে জামাটা খুলি মাম্মা। আজকে এটা পার্সেলটা এসছে, দেখে তো মনে হচ্ছে আমার মেয়ের নাইটি হয়ে গেছে। ওর কত, ওর এই জামাটা পছন্দ হয়েছে, কত জামা। চান হয়ে গেছে, এখন আমি নতুন জামা পরে নিয়েছি। এটা আমার নাইট ড্রেস। মাম্মা দেখি তোমার নাইটিটাকে দেখাও সবাইকে। তোমার নাইটি পরেছো তুমি, নাইটি। আমার তুমি নাইটিটাকে আমার দিকে তাকাও, এই যে আমার দিকে তাকাও, এই তো তোমার নাইটিটা সবাই দেখুক, এখানে আসো। ও মা কি সুন্দর তুমি নাইটি পরেছো। হ্যাঁ হ্যাঁ, ও ওয়াশিং মেশিন লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা লাগিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে লাগিয়েছে, ওয়াশিং মেশিন লাগিয়েছে। আসো বলো, আমার চান হয়ে গেছে, আমি নতুন জামা পরে নিয়েছি, আসো চলে এসো। পতুকে দেখিয়ে আসবে, চলো বলো মামা দিয়েছে, বলো। মানে লীলা, অলৌকিক লীলা যে বলে শেষ করা যাবে। তাহলে আমি এক ভক্তের একটা ছোট্ট কাহিনী বলে আমি থাকতো। বৈষ্ণব ধর্ম অবলুপ্ত হয়ে, বৈষ্ণব ধর্ম থাকতো। এই নরোত্তম দাস ঠাকুর আর আমাদের প্রভু শ্যামানন্দ, শিব গোস্বামী রাধারানীর চরণে নির্গুণ ঝুঁকুর পেয়েছিল। আপনি জানেন, নিশ্চয়ই আপনি জানেন, অ্যাকচুয়ালি আমাদের এই মানে শ্যামানন্দ ছিলেন হারেন্দাতে বাড়ি, মানে সর্বসাই যে শ্রী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, এদের যিনি জুনিয়র হচ্ছে আপনার নরোত্তম দাস। হ্যাঁ, মা আঙ্গুল দিও না, কামড়ে দেবে। ওই যে মাম্মা, আহ আহ বলো, আহ আহ আহ। তুমি ডাকো ডাকো মাম্মা, ডাকো। ওই যে এখানে এসছে,
যাবো যাবো করে আমার ঘোড়াটা যাবে বলছে আমি বললাম, এই যে দেখ, এরা এই বসে আজকে গেছে ঘোড়াতে আমার বোন এই বাড়ি পাপ্পিটার যাবে। সাথে তোর হাতে কামড়ে দেবে কালকে দিন যাবি, আজকে তো তোর পুজো থাকে, আমি প্রত্যেকবার যাই দোকানে। বাইরে রেখে এসো এখানে দেখো আয়া দেখো আয়া দেখো আয়া আয়া ও সবাইকে দেখাচ্ছে। আমি এখন শুয়ে পড়েছি, আমার অনেক দুষ্টুমি করা হয়ে গেছে, আর দুষ্টুমি করব না, এবার আমি ঘুমো করব। বলে দাও ও ঢাম্পু দিয়ে দাও সবাইকে, বলে সবাই তোমরা আমাদের ভিডিওটা দেখবে আর লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে। বলি বাবলে বলি বাবলে বন্দি হামপ্লাও পাপা অফিস করছে বাবা।